আজকে আপনাদেরকে একটি মর্মান্তিক ঘটনা শেয়ার করব। ঘটনাটি হলো আমার অ্যাম্বুলেন্সের একটা রোগী। তার বাড়ি 2 তলা বাড়ি, তার ছেলে সব চাকরি করে, মানে সবই আছে। একটা মানুষের কি কি না থাকলে সে সুখী থাকে না? একটা মানুষের যা যা থাকলে মানুষ সুখী থাকে, তার প্রত্যেকটা জিনিসই সেই মানুষটা ছিল। কিন্তু একটা মানুষ কখন বেশি অসহায় হয়? যখন তার অসুস্থতার সময় তার আপনজন প্রিয় মানুষগুলো কাছে না থাকে। তো সেই ঘটনার সাক্ষী আমি আজকে নিজেই। তো যাচ্ছি মাগুরার একটি হসপিটালে রোগীকে নিয়ে। তো রোগীকে যখন আমি বাসা থেকে নিচ্ছিলাম, তখন রোগীর অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে একটা মানুষ কতটা অসহায় হয়। টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি, অট্টালিকা, গাড়ি, যা কিছুই থাকুক, আপনার বিপদের সময় আপনার আপনজন, নিজের মানুষ যখন আপনার কাছে থাকবে না, তখন এই জীবনটা আপনার কাছে সবথেকে বেশি কঠিন, দুর্বিষহ মনে হবে। তো ঘটনা এমন যে মানুষটা যখন আমার গাড়িতে উঠছিল, তখন তার বাড়িতে একটা লোক ছিল না। সে এতটা অসুস্থ, তার রোগটা আমি একটু হাইড করে যাচ্ছি, এই কারণে তার একটু গোপন সমস্যা। আসলে আজকের এই ঘটনাটা আমি কিভাবে আপনাদেরকে শেয়ার করবো আমি জানি না, তারপরও শেয়ার করতেছি। তাহলে যখন আমি তাকে হসপিটালের দিকে যাচ্ছিলাম, আমার এমন মনে হচ্ছিল যে আসলে পৃথিবীতে মানুষ কেন বাঁচে, এমন এমন পৃথিবীতে মানুষ কেন বাঁচে যেই পৃথিবীতে আপনজন বলে কেউ থাকে না। একটা ওষুধ কেনার জন্য একটা মানুষ পাওয়া যায় না, হসপিটালে ভর্তি করে রাখার জন্য একটা মানুষ পাওয়া যায় না। তাহলে এই স্ত্রী, এই সন্তান, এই অর্থ, এই টাকা কি কাজে আসবে? আমি বুঝি না আসলেই কি মানুষ এতটা নিষ্ঠুর হয়? আপনজনেরা কি আসলেই শুধু স্বার্থের কারণেই ভালোবাসে? সব ঘটনাগুলো আজকে আমার কাছে এতটাই মর্মান্তিক লাগছিল যে আমি নিজেই ভাবছিলাম যে আসলে আমি কেন বাঁচি। হয়তো আমারও এমন সময় আসবে, আমার পাশে কেউ কি থাকবে না। তো এই ঘটনাগুলো বলতে গেলে আসলে চোখে জল এসে যায়। ঘটনা লম্বা করতে যাচ্ছি না। আপনাদের বাবা, সন্তান, মা, স্বামী, স্ত্রী একে অপরের খোঁজ খবর নেবেন, বিপদের সময় পাশে থাকবেন। মানুষের বয়স যখন শেষ হয়ে আসে না, তখন তার কাছে এই অর্থ, এই সম্পদ, এই টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই তার কাজে আসে না বা তার কাজে লাগেও না।